নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পাপড়ি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকালই মানে 8টার মধ্যে 7:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ হচ্ছে ছেলেকে পড়তে পাঠিয়েছি 7:30টার সময়, আমি উঠেছি 7টায়। আর ছেলেকে পড়তে পাঠিয়েছি প্রায় 7:30টার সময়। আর পড়তে পাঠিয়ে তারপরে বিছনার চাদর টাদর সব চেঞ্জ করে কিছু কাঁচা ছিল সব ওগুলো মেশিনের মধ্যে ঢুকিয়ে এখন হচ্ছে স্নান করা হয়ে গেছে। আর স্নান টান করে এখন হচ্ছে চা নিয়ে বসেছি। এই দেখো, তো সকাল চান হয়ে গেলেন একটা জানো তো ফ্রেশ লাগে, খুব আলাদা একটা ভালো লাগে, আর শরীরটাও অনেকটা ভালো লাগে। তা আজকে খুব ফ্রেশ লাগছে নিজেকে। আর এই 2-4 দিন আমার অনেকটা দেরি হয়েছে, অনেকগুলো কাজ আটকে ছিল, সেই জন্য আমার 2-2:30 বেজে যেত চান করতে করতে। আর সেই জন্য আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, সারা দিন তোমাদের সাথে থাকবো। কতটা কি শেয়ার করতে পারবো জানি না, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো আবার আসছি তোমাদের সাথে পরে। এই দেখো, 1 গ্লাস চা নিয়ে বসেছি। সবাই তো চা খায় হচ্ছে কাপে করে, আমার যেন তো কাপে করে একদম চা খেয়ে পোষায় না। স্টিলের গ্লাসে 1 গ্লাস চা খাবো তবে না পোষাবে। আসল কথা কি, সারাদিন তো আর খাই না, তো এই সকালে একবারই এই খাওয়া হয়, বাকি ওই জন্য না আর ভালো লাগে না যে অল্প একটু চা খাই। সেই জন্য ওই সারাদিনে একবারের চা হচ্ছে আমার হচ্ছে 1 গ্লাস। আজকে যে পরিমাণ কাচা ধোয়া করেছি মেশিন থেকে বার করে, সেই জন্য জামা কাপড়গুলো মেলতে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, মানে বালতিটা তুলতে। তো ছেলেকে বললাম যে তুই বালতিটা ওপর দিকে তুলে দিয়ে আয়, তারপরে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আমার কথা মতো ছেলে তাই করলো, বালতিটা উপরে তুলে দিয়ে আসলো, আর আমি এদিকে জামা কাপড়গুলো সব আস্তে আস্তে সব মেলে দেবো। আর আজকে জানো তো অনেকটা পরিমাণ জামা কাপড় আমার হয়ে গেছে। তো জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি টিফিনটা নিয়ে। তো মা আজকে বলছিল ভাত খেতে, আমার আর ভাত খেতে ইচ্ছা করেনি। তো আমার ইচ্ছা হলো আজকে একটু রুটি আর তরকারি খাবো, যেহেতু সকালবেলা টিফিনে আমাদের করা হয়েছে, সেই জন্য ওইটাই আজকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো ডেলি দেখবে ভাত খেতে না ভালো লাগে না একদম, তো একটু আলাদা টিফিনটা হলে ভালো লাগে। যেদিনকে ছেলের স্কুল থাকে, স্কুলের একটা তাড়া থাকে, সেদিনকে তো ভাত করতেই হয়, সেদিনকে জলখাবারে ভাত খেয়ে নিই। আর বাকি আজকে হচ্ছে খাচ্ছি রুটি আর তরকারি। যতটা পারবো, কতটা পারবো জানি না, চলো দেখতে থাকো আর সাথে থাকো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমার ছেলের যেন আজকে মুডটা একটু অফ ছিল, তার কারণ হচ্ছে ও 3-4 দিন ধরে ব্যাগে করে হচ্ছে রং কিনে নিয়ে ঘুরছে, যে বন্ধুদের সাথে টিউশনে হচ্ছে রং খেলবে বলে। কিন্তু এইবার ক্লাস 10 বলে প্রত্যেকটা টিচার বলে দিয়েছে যে গ্রুপে মেসেজ করে যে এবারে রং খেলা একদমই অ্যালাউ নয়। যার জন্য আমার ছেলে যতবারই যে টিচারের কাছে যাচ্ছে সেই টিচারের কাছেই রঙগুলোকে ফিরিয়ে নিয়ে চলে এসছে। তো সকালেও তাই হয়েছে আর এখনও তাই হয়েছে। তো এটাই এখন আমার ছেলে এখন বলছে, তো আমি ওর দিকে ক্যামেরাটা ফোকাস করেছিলাম বলে ও তাতেই সমস্যা। কি বলো তো, আমার হচ্ছে ক্যামেরা দেখলেই এনার্জি বেড়ে যায়, আর আমার ছেলের দেখলে হচ্ছে অ্যালার্জি বেড়ে যায়। এটাই হচ্ছে আমাদের দুজনের পার্থক্য। ভাবছি একদিন তোমাদের সাথে পুরোপুরি টোটাল কাজকর্ম দেখাবো, আর একদিন তোমাদের সাথে চুটিয়ে বকবক করবো। অবশ্যই তোমরা জানিও কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো। আমার চ্যানেলটা একদমই নতুন, আমি এই ফার্স্ট মানে এত বড় ব্লগ ছাড়ছি, নাহলে আমি শর্ট ভিডিও বেশি ছাড়ি। আমার শর্ট ভিডিওগুলো দেখতে হলে তোমরা দেখতে পাবে হচ্ছে বিরিন্স ব্লগ চ্যানেলে। এখানে আমি রেগুলার মানে বছর 1.5 ধরে আমি শর্ট ভিডিওই দিই। খুব কম আমার বড় ভিডিও দেওয়া আছে, কিন্তু সেটা একদমই নেহাতি কম। তো এখন হচ্ছে শুধু এই চ্যানেলটাতে শুধু বড় ভিডিওই দেবো, আর কিছু রিলস পোস্ট করব। চলো দেখতে থাকো আর সাথে থেকো। আর বাকি কতক্ষণ আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো জানি না, দেখা যাক কতটা কন্টিনিউ করতে পারি। আর অবশ্যই পাশে থেকো আমার এই নতুন চ্যানেলটার, আর ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, এখন যাব হচ্ছে ছেলেকে আনতে। আর টিউশনে ছেলে সব বিকালবেলায় চলে গেছে, আর এখন আমি যাব ওকে নিয়ে আসতে, কারণ ফেরার পথে না একটু পড়ে, মানে মেন রোড পড়ে, যার জন্য রাস্তা পারাপার হতে হবে। আর সন্ধ্যাবেলায় একটু গাড়ি ঘোড়ার পরিমাণটাও বেশি থাকে, যার জন্য একটু চিন্তা হয়। সেই জন্য আমি ওকে গিয়ে নিয়ে আসবো। চলো দেখতে থাকো আর পাশে থেকো। ওই দেখো, ওই যে আসছে, মানে 3 জন গল্প করতে করতে আসছে। ভাবছি যে তোমাদের সাথে একটু রেকর্ড করে দেখাই।
বন্ধুরা এখন ছেলেকে টিউশন থেকে নিয়ে চলেও এসেছি, আর এদিকে ছেলে টুকটাক কিছু খেয়ে চলে গেল হচ্ছে আবার পড়তে। 7টা থেকে পড়া আছে 9টা অবধি। তো 9টার সময় এসে হয়তো রাত্রিবেলা আমি ব্লগটা শেষ করবো। এখন আর দেখানোর মতো তোমাদেরকে কিছুই নেই, কি দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ডেলি সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল আইকনটা অবশ্যই কিন্তু টিপে রেখো, যাতে ফার্স্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে এসে পৌঁছায়। চলো আজকের মতো টাটা।